গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু সেজে গুজে কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখানে আছি, তারপর ওই যে ওই পাশে তাজের বাবা তাজ আছে, আর এই যে এই পাশে আম্মু আছে। সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আর ও জেরিন জ্যোতি ওরা সবাই রেডি হইতেছে। তাজ এই যে দেখো, আব্বু এই যে দেখো, দেখো দেখো দেখো, এই যে তাজের বাবা তাজ রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবো না গো বাবা? করে কি দাও না। আর এই যে রেডি হয়ে চলে আসছি বিয়ে বাড়িতে। আর কার বিয়ে সেটাই তো বলা হয়নি, আমার ফুফাতো বোনের বিয়ে। তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি বিয়ে খাওয়ার জন্য। আর রেডি হয়ে চলে আসছি বিয়ের অনুষ্ঠানটা যেখানে হবে সেই জায়গাটা এসে দেখি মাশাআল্লাহ কত সুন্দর করে ডেকোরেশন করছে। আপনাদের একটু ঘুরায় দেখায় দেখেন, এটা কিন্তু স্টেজটা যেখানে আমার ফুফাতো বোনকে আইনা বসাবে। এখনও ওরা আসে নাই, আমরা আগে চলে আসছি। আমি যেহেতু বললাম যে একটু ভিডিও করব, তার জন্য আইসা। আর পরে যদি আসি তাহলে কিন্তু মানুষ দিয়ে ভর্তি থাকবে, ভালো মতো ভিডিও করতে পারবো না, দেখাতে পারবো না। আর এই যে দেখেন, আমি ভিডিও করতে করতে সবাই কিন্তু চলে আসছে। আর এগুলার কিন্তু আমার সবাই ভাবি হয়, যে নাচতেছে প্রথম দেখালাম ও ভাবি। তারপর বোনরা আছে, ফুফাতো বোনরা, ফুপিরা, তারপর কাকিরা, সবাই কিন্তু এখানে আছে। আপনারা আবার বলবেন যে কাকি, ফুপি, ফুফাতো বোন, ভাবি, এ আবার কেমন সবাই একসাথে নাচানাচি করতেছে। আমরা এরকমই ভাই, অনেক ফ্রেন্ডলি, মানে সবাইয়ের মানে কারোর মধ্যে কোনো মানে নাই যে কে ফুপি কে কাকি, সবাই ফ্রেন্ডলি অনেক। আমরা দেখতেই পারতেছেন যে কতটা ফ্রেন্ডলিভাবে আমরা নাচানাচি করতেছি, সবাই একসাথে হাসাহাসি করতেছি। আর এই যেটা কিন্তু আমার ভাবি, মিতু ব্লগার, সবাই ওকে চেনেন। আর এই যে এই পাশে বউ আছে, বউকে নিয়ে নাচানাচি করতেছি আমরা। এখন বউকে স্টেজে নিয়ে যাব, তার আগে একটু নাচানাচি করে নিতেছি আমরা সবাই মিলে। গান ছাড়ছে যেহেতু, অনেক মজা হয়েছে বিয়েতে। আর আমাদের বাড়ির বিয়েতে এমনিতেও অনেক মজা হয়, আর সেটাই একটু দেখাইতেছি। দেখেন কি সবাই মন খুলে নাচতেছে, যে যার মতো করে হাসাহাসি করতেছে। আর আমাদের বাড়িতে বিয়ে লাগলে কিন্তু এক সপ্তাহ এক মাস আগ থেকে কিন্তু আনন্দ উল্লাস শুরু হয়ে যায়, কেনাকাটা নিয়ে, শপিং নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। আর আমি এবার কিন্তু আগে আসতে পারি নাই, কারণ আমি শ্বশুর বাড়িতে ছিলাম, ওই বাসায় একটু কাজ ছিল, সবাই এই জন্য আগে মার্কেট করে ফেলছে। আমি একটু লেট করে আসছি, তার জন্য আমার একটু মন খারাপ ছিল। কিন্তু এখানে আসার পর কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে, সবার সাথে মজা করছি, কথা বলছি, হাসি ঠাট্টা করছি তার জন্য। আর এই যে দেখলেনই তো আমার ভাবিরা কতটা ফ্রেন্ডলি, কতটা মিশুক, সবাই একসাথে কি সুন্দর মজা করতেছে। কারোর মধ্যে কোনো হিংসা বিবাদ নাই, কোনো কিছু নাই যে এরকম কেন করতেছে, এরকমভাবে কেন নাচতেছে। আমাদের এখানে ভাই এরকমই, আমরা এরকমই থাকি। আর এই যে এখন কিন্তু বউকে সবাই মিলে স্টেজে নিয়ে আসবো, তার জন্যই আম্মু বারবার করে বলতেছিল যে তোরা নাচানাচি থাম, এবার বউরে নিয়ে যা, রাত অনেক হয়েছে। তখন কিন্তু প্রায় 10:30টার উপরে বেজে গেছে, মানে মেহমান আয়সা বলতেছে যে চলে যাবে, এখন বেশিক্ষণ থাকবে না, যেহেতু দেরি হয়ে গেছে। আর এই যে বউ কিন্তু রেডি আসার জন্য স্টেজে। এখন বউ একটু এন্ট্রি নিবে, দেখেন বউও কিন্তু নাচতেছে, মাঝখানে একটা বউ, চারপাশে কিন্তু আমরাই আছি। আমিও ছিলাম, পরে ভাবতেছিলাম যে আমি যেহেতু ভিডিও করব, আমি সরে গেছি প্রথমে, তারপর একটু ভিডিও করে আমিও এখানে জয়েন দিছিলাম। এই প্রথমটা ভাবি, আর দুই পাশেরটা বোন আমার, মানে এটা হয়েছে মিতু ভাবির বোন, আর এটাও মিতু ভাবির বোন, একটা মামতো বোন, একটা মিতু ভাবির আপন বোন। আর ওই পাশে মামি কাকি ওরা আছে। দেখেন বউ কি সুন্দর নাচতেছে। এখনকার যুগে কিন্তু এরকমই হয়, যে আগে কিন্তু এরকম হইতো না, যে বউ বড় একটা ঘুমটা দিয়া বসা থাকতো, ঘুমটার নিচে, লজ্জায় কারোর সাথে কথা বলতো না, এরকমই কিন্তু ছিল। কিন্তু এখন দেখেন বউ কি সুন্দর বিয়ের মধ্যে নাচানাচি করে। আগে লজ্জায় কথাই বলতো না বউ, কারোর সাথে নাম জিজ্ঞাসা করলে 1 ঘন্টা পর নাম বলতো, যে বউর নাম কি। আর এখনকার যুগে দেখছেন, মানে যুগ পাল্টাইছে বস, এরকম তো আর নাই। এখনকার যুগে মেয়েরা এরকম না, আধুনিক হয়েছে। দেখেন, দেখলেই কিন্তু বোঝা যায়। আমার মতে এটাই ঠিক, যে নিজের বিয়েতে নিজেই মজা করে নাও, পরে মজা করা যায় কিনা না যায়। সবাই মজা করে, কিন্তু বউরা কিন্তু মজা করতে পারে না, চুপচাপ বসে থাকে ঘুমটা দিয়া। কিন্তু এখন বউরা, মানে সবাই যেমন মজা করে, বউরাও তেমনই মজা করে। আমরাও অনেক মজা করছি। আর এই যে সামনে দুইজন দেখতেছেন, ওরা কিন্তু একজন আমার ফুপ্পি, যে কালার, সবুজ কালার শাড়ি পরছে, উনি আমার ফুপ্পি হয়। আর পাশেরটা হয়েছে আমার বোন হয়, উকিল বোন হয়। আর ফুপ্পি আমাকে ডাকতেছে যে আসো আসো নাচি। আমি বলতেছি যে না, আপনারা নাচেন, আমি একটু ভিডিও করতেছি। আমার দেখে অনেক মজা লাগতেছিল, জিনিসগুলো আমি অনেক মিস করি। আর আমার বিয়ের পর কিন্তু এটা ফার্স্ট, মানে বাপের বাড়িতে বিয়ে খাওয়া, শ্বশুর বাড়িতেও খাইছি সুমাইয়ার বিয়ে, বললামই তো, এর আগেও আমি সুমাইয়ার বিয়ের ভিডিও ছাড়ছিলাম। আর এই যে বউকে এখন নিয়ে যাব, সবাই মিলে প্রথমে যাইতেছে। দেখেন
আর দুজন দুজন করে এন্ট্রি নিতেছি। প্রথমে ভাবি, তারপর ভাবির বোন, পিছনে আরও মানুষ আছে, সবাই একসাথেই কিন্তু মজা করছি। আরও অনেক মজা করছি, কিভাবে কি করলাম সবাই দেখতে থাকেন। আর এদিকে নাচানাচি করতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, নাচানাচি করতে করতে এখনও কিন্তু আমরা হলুদ এখনও শুরুই করতে পারি নাই। আর সবাই বলাবলি করতেছে এখনও কেন হলুদ শুরু করি নাই, এখনও কেন হলুদ শুরু করি নাই। তার জন্য ওরে কিন্তু তাড়াতাড়ি করে স্টেজে নিয়ে যেতেছে। আর এদিকে ভাবির মেয়ে একটু ফটোশ্যুট করতেছে, আমরাও একটু ফটোশ্যুট করছিলাম। এদিকে বোনেরা আছে, বোনের মেয়েরাও আছে, সবাই আছে। এদিকে সবাই মিলে একটু সেলফি টেলফি তুলতেছে, যেহেতু মাত্র ওরে নিয়ে আসছে, আনার পরে ওর একটু ছবি তুলতেছে, ওরাও সবাই একটু ছবি তুলতেছে। আর এটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে, মাশাল্লাহ সাফা। ওরে আপনারা কম বেশি সবাই চিনে থাকেন। এদিকে আমার তাজ দেখেন ওর সাথে কথা বলতেছে, তাজের বাবা কথা বলতেছে, কি যেন ওরে জিজ্ঞাসা করতেছে যে তুমি পার্লারে সাজছো কি না, এটা নিয়ে একটু দুষ্টুমি করতেছে। আর এই পাশে আমার আম্মু আছে। আর এই যে তাজ বাবা, মাশাল্লাহ দেখেন ও গান শুনলেই কিন্তু আমার বাবাটা নাচানাচি শুরু করে দেয় একদম। আর তাজ আর সাফা মিলে কিন্তু অনেক নাচানাচি করছে, বিয়ের মধ্যে অনেক মজা করছে আমার বাবা। আর সাফার বাবা মানে তাজের বাবা সাফাকে বলতেছে তোমার চুড়িগুলো অনেক সুন্দর, আমাকে দিবা? সাফা বারবার বলতেছে যে না আমি দিব না। আর যে এখানে তাজ দেখেন দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে। আর এখানে ভাবি ছবি তুলতেছে। তাজের বাবা তাজকে বারবার করে ডাকতেছে যে আসো বাবা আসো, ও আসতেছে না। ভাবিরে ছবিও তুলতে দিতেছিল না, অনেক জ্বালাইতেছিল। আর ছেলেরা সবাই ম্যাজেন্টা কালার পাঞ্জাবি পরছিল, আর মেয়েরা হলুদ কালার শাড়ি পরছিল। এটাই এই হলুদের কম্বিনেশন ছিল যে কে কী ড্রেস পরবে। আর এই যে আমার ফুপ্পি, ওনার মেয়েরই কিন্তু আজকে বিয়ে, রুমানি ফুপ্পি। দেখেন আমার ফুপ্পি আমার ছেলের সাথে এসে নাচতেছে, মজা করতেছে, আমার ছেলেও নাচতেছে ওনার সাথে। আর উনি কিন্তু অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো আমার এই ফুপ্পিটা। আর তাজও দেখেন কি মজা করতেছে। আর ফুপ্পি বারবার করে আমার হাজব্যান্ডকে ডাকতেছে যে যান গিয়া ছবি তুলেন, গিয়া ফটোশ্যুট করেন। আমার হাজব্যান্ডও বলতেছে যে যাবো একটু পরে। আর ওইখানে সবাই ছবি তুলতেছে, আর আমার বাবা নাচতেছেই, ও নাচায় ব্যস্তই পড়ে হয়ে গেছে একদম। আর বাবা বলতেছে বাবা আর নাইচো না, হরান হয়ে যাইবা তুমি। আর এই যে এদিকে কিন্তু হলুদ শুরু হয়ে গেছে। প্রথমেই কিন্তু ফার্স্ট আম্মু আর আব্বুকেই মানে হলুদ দিয়া মানে হলুদটা শুরু করছে, ওনারাই হলুদ দিবে। প্রথমে কিন্তু হলুদের এই যে কাগনাটা পরাইতেছে, এটা নাকি পরাইতে হয়, কী জন্য পরাইতে হয় সেটা আমি জানি না, কিন্তু এটা পরাইতে হয় নাকি। আমার বিয়েতেও পরাইছিল, কেন পরাইছিল তা জানি না। আমি ভাবছিলাম হয়তো বা সৌন্দর্যের জন্য পরাইছে। আর আরেকটা আমি ফানি কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের মধ্যে আমি উল্টা কাগনা পরছিলাম, মানে বিয়েরটা হলুদে পরছিলাম, হলুদেরটা বিয়ের দিন পরছিলাম। আর আজকে মানে আমার ফুফাতো বোনের হলুদের এই কাগনার কথা, মানে কাগনাটা দেখে আমার মনে পড়ে গেছে আমার বিয়ের কথা। আর আব্বু আর আম্মু মিলে কিন্তু আমার ফুফাতো বোনকে হলুদ দিতেছে সবাই মিলে। আর ওর নাম কিন্তু কুলসুম।
আর আব্বু বলতেছে যে কি খাবা তুমি বলো, এটা নিয়ে একটু হাসি ঠাট্টা করতেছিল। আর আমাদের এখানে কিন্তু একটা রিচুয়াল আছে, হলুদ দেওয়ার পর মেয়েকে বা ছেলেকে কিন্তু টাকা দিতে হয় হাতের মধ্যে কম বেশি, মানে যে যেমন পারে তেমন একটা সালামি দিতে হয়। এই যে আব্বু একটু দুষ্টামি করতেছে। আর আব্বু হলুদ দেওয়ার পর কিন্তু এখানে আমি আর তাজের বাবা চলে আসছি হলুদ দেওয়ার জন্য। এই যে এদিকে কিন্তু আমি আর তাজের বাবা বসে পড়ছি। তাজের বাবা বলতেছে যে কি ব্যাপার, ভালোই তো মজা টজা করছো। আর তাজের বাবার কিন্তু ফার্স্ট আমাদের বাড়িতে বিয়ে খাওয়া। আর আগে কিন্তু তাজের বাবা আমাদের বাসার কোনো অনুষ্ঠানে মানে ছিল না, কারণ উনি অনেক মানে 1.5 বছর মতো দেশের বাইরে ছিল, একটা কাজের জন্য গেছিলো। আমি কম বেশি আমাদের বাড়ির বিয়ে টিয়ে খাইছি, মানে ওকে নিয়ে এখনও খাওয়া হয়নি, এটা আমার ফার্স্ট বিয়ে। তার জন্য আমার অনেক মানে এক্সাইটেড ছিলাম, অনেক মজা মানে আমার আনন্দে কাটছিল যে হাজব্যান্ডকে নিয়ে প্রথম শ্বশুর বাপের বাড়িতে বিয়ে খাইছি, বিয়ের অনুষ্ঠান। সবাই হাজব্যান্ড নিয়ে ঘুরতো, ছবি তুলতো, নাচানাচি করতো, মজা করতো। আমার কাছে অনেক খারাপ লাগতো তখন যে আমার হাজব্যান্ড ছিল না, যে আমি একা একা থাকতাম। কিন্তু এখন কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়েও আমি বিয়ে খাইতে চলে আসছি, এটা নিয়ে আমার অনেক ভালো লাগছে। আর বারবার করে তাদের বাবা জিজ্ঞাসা করতেছে যে আমার খালাতো ফুফাতো বোনের যে কী খাবা, তুমি কী খাবা, বলতেছে যে তুমি তাহলে কেকটা কাটটা উদ্বোধন করে দাও। বলতেছে যে ঠিক আছে ভাইয়া কেকটা কাটেন। আর সবাই মিলে কিন্তু হাত ধরে আমরা কেক কাটতেছি। আর বলতেছে যে কি বলবো, হ্যাপি বার্থডে বলবো কি না, তার জন্য সবাই এটা নিয়েও একটু হাসাহাসি করছে। আর এই যে বলতেছিলাম আমি হ্যাপি বার্থডে, এটার জন্য আমার ফুফাতো বোনও হাসতেছিল। আর এই যে একটু কেক নিয়ে কিন্তু ওরে আমি খাওয়াইতেছিলাম। তখন মানে ফটোশ্যুট আলা ভাইয়া বলতেছে যে দাঁড়ান আপু একটু ছবি তুলা নিই, তার জন্য ছবির জন্য একটু ওয়েট করতেছিলাম। ছবি তোলা শেষ হওয়ার পর কিন্তু আমি খাওয়াই দিছিলাম। আমি আমার ফুফাতো বোনকেও খাওয়াই দিছি, আপনার ভাইকেও খাওয়াই দিছি। কিন্তু আপনার ভাই এমন হয়েছে যে আমি এত সুন্দর করে ওরে মানে ফ্রুটস খাওয়াই দিলাম, কেক খাওয়াই দিলাম, কিন্তু বেচারা আমারে কিচ্ছু খাওয়াই দেয় না। এটা নিয়ে পরে ওর সাথে আমি একটু রাগারাগি করছি যে তুমি এত খারাপ কেন, আমি তোমারে খাওয়াই দিছি, তুমি আমারে খাওয়াই দিলা না, নিজের শালিরে তো ঠিকই খাওয়াই দিছো, এখন আমি কি পর হয়ে গেছি নাকি। আর এই যে বলতে বলতে কিন্তু আমি একটু ওরে একটু কেক খাওয়াই দিতেছিলাম, তারপর আমার ভাইয়াকেও একটু খাওয়াই দিছিলাম। আর বিয়ের মধ্যে আমরা অনেক মজা করছি, বললামই তো, অনেক মানে আত্মীয় স্বজনের বিয়ে, বুঝেনি তো ঢাকা শহরের বিয়ে কেমন হয়। আমাদের হলুদ দেওয়ার পরে কিন্তু আরও বাদবাকি যারা আত্মীয় স্বজন আছে, আমার ফুপ্পিরা, মামারা, তারপর কাকারা, কাকিরা সবাই কিন্তু হলুদ দিছে এক এক করে। তারপর প্রথমে আম্মু দিছে, তারপরে অনেকজনে দিছিল, তারপরে আমরা দিছি। দেওয়ার পরে এখন এই যে সবাই দিবে। আর এদিকে কিন্তু টুনির মানে আমার ফুফাতো বোনের হাজব্যান্ড চলে আসছে, দেখেন ভাইয়া। আর ও কিন্তু ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখেন সবাই মিলে ফটোশ্যুট করতেছে একটু। আর এখন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথেই হলুদ হয়, এখন নতুন ট্রেন্ড বের হয়েছে। আর আগের দিনে দেখতাম যে মানে হলুদ দিতে গেলে হাজব্যান্ডের কোনো খবর থাকতো না, বা বউর বাড়িতে গেলে আর হলুদ মানে হাজব্যান্ডের বাড়িতে গেলে বউর কোনো খবর থাকতো না। কিন্তু এখন ব্যতিক্রম হয়ে গেছে, বউর বাড়ি হলুদ হলে হাজব্যান্ড চলে আসে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর হাজব্যান্ডের বাসায় হলুদ হইলে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যায়। মানে এখন কি আর এই নিয়ম বের হয়েছে, আমাদের বিয়ের সময় যে কেন ছিল না আল্লাহ পাক জানে। আমার এই জিনিসগুলো অনেক বিরক্ত করা লাগে যে যত সব পরীক্ষার পর, যত আমার পরীক্ষার পর অটো পাস বেরোইলো, আমার মানে এই এসএসসি পরীক্ষার পর 6 বিষয়ে এই রেজাল্ট বের হইলো, পরীক্ষা দিয়ে আর পরীক্ষা হবে না, আমার বিয়ের পর ট্রেন বেরোইলো কত ধরনের। এই জিনিসগুলো যে আল্লাপাক কেন আমার সাথে দিছে আল্লাপাক কি জানে। আর দেখতে দেখতেই কিন্তু সবার হলুদ দেওয়া শেষ হয়ে গেছে, সবাই একসাথে কি মজা করছি দেখেন। আমার হাজব্যান্ড আর আমার ভাবি তো পুরো ফাটাই দিছে নিজের সময়, দেখেন কি নাচানাচি করতেছে, আল্লাহ রে আল্লাহ। আমিও দুজন করে দেখা তো আমার মাথা ঘুরাই গেছে যে বাবা, আমার সেই হাজব্যান্ড, শান্ত শিষ্ট হাজব্যান্ড আজকে কি হইলো ওর। আমার ভাবির সাথে দেখেন পুরো স্টেজ কাঁপাই দিছে। আর দেখতে থাকেন, আমরা অনেক মজা করছি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।